সন্দেশখালীর বেতাজ বাদশাহ শেখ শাহজাহানকে। 14 দিনের জেল হেফাজতের আবেদন আদালতে। শুনানি শেষে মেডিকেলের জন্য শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে। মেডিকেলের পর তার বর্তমান ঠিকানা কলকাতার সল্টলেকে সিজিও কমপ্লেক্স। সন্দেশখালীর ত্রাস শেখ শাহজাহানের মামলার শুনানি হয় গতকাল। শেখ শাহজাহানকে আদালতে হাজির করা হলে শেখ শাহজাহানের আইনজীবী জাকির হোসেন এই মামলা থেকে মুক্তি দেওয়ার আবেদন জানান। তিনি বলেন, অ্যারেস্ট মেমোতে কেন গ্রেফতারি করা হয়েছে সেটা কোথাও বলা নেই। অ্যারেস্ট মেমোটাই বেআইনি, তাহলে কিভাবে ইডি হেফাজতের আবেদন করা হচ্ছে? বিচার ব্যবস্থার মাথায় বন্দুক ঠেকিয়ে নির্দেশ নেওয়া হচ্ছে। জামিনের আবেদন না করে এই মামলা থেকে মুক্তির আবেদন করা হলো। ইডির আইনজীবী অরিজিৎ চক্রবর্তীর পক্ষ থেকে 14 দিনের ইডি হেফাজতের আবেদন করা হয়। তিনি বলেন, তদন্ত চলাকালীন যে সমস্ত তথ্য প্রমাণ নথি পাওয়া গেছে তার ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছে। শাহজাহান সিন্ডিকেট চালাতো, আদিবাসীদের জমি দখল করা হয়েছে। চিংড়ি মাছের ব্যবসা, মাছের ভেড়ি এবং জমি কেনাবেচার মাস্টারমাইন্ড কিংপিং এবং সিন্ডিকেটের মাথা শাহজাহান। বিভিন্ন ভেড়ি জমির মালিকানা অন্য নামে দেখাতো শাহজাহান, কিন্তু আসলে সব ভেড়ি এবং জমির মালিক ছিল শাহজাহান। শাহজাহান বিভিন্ন ব্যক্তিকে জমি ব্যবহার করতে দিত নগদ টাকার বিনিময়, এবং সেই ভেড়িতে যে চিংড়ি মাছের চাষ করা হতো সেই মাছ এসকে সাবিনা সংস্থার মাধ্যমে নিলাম করা হতো। নিলামের মাধ্যমে কালো টাকা সাদা করা হতো। নিলামের টাকা ব্যাংক ট্রানজাকশনের মাধ্যমে সাদা হয়ে শাহজাহানের কাছে চলে আসতো। এই চক্রে আরো অনেকে রয়েছে যাদের চিহ্নিত করা হয়েছে, কিন্তু ধরা যায়নি। ইডি হেফাজতে শেখ শাহজাহানকে না পাওয়া গেলে তদন্ত ব্যাহত হবে। শুধু সন্দেশখালী নয়, ভারতবর্ষের মানুষের স্বার্থে ইডি হেফাজতে আবেদন করা হয়। এই হেফাজতে না পেলে বিচার ব্যবস্থা অভিশপ্ত হয়ে যাবে। এর পরিপ্রেক্ষিতে বিচারক প্রশ্ন করেন, 14 দিনের হেফাজত কেন চাইছে? ইডি সূত্রে খবর, প্রায় 11 জন এই সিন্ডিকেটের সঙ্গে যুক্ত আছে এবং 11 জনের নামে জমি আছে যা আসলে শাহজাহানের। এই 11 জনকে ইডির তরফে চিহ্নিত করা গেছে। শেখ শাহজাহানকে হেফাজতে পেলে এই 11 জনের বিষয়ে আরো তথ্য পাওয়া যাবে, এবং এখনো পর্যন্ত যা পাওয়া গেছে তাতে সম্ভবত এই দুর্নীতির টাকার পরিমাণ 57 কোটি টাকা। শুনানির পর শেখ শাহজাহানকে নিয়ে যাওয়া হয় জোকার ইএসআই হাসপাতালে মেডিকেলের জন্য। মেডিকেলের পর থেকে নিয়ে যাওয়া হয় কলকাতার ইডি দফতর সল্টলেকের সিজিও কমপ্লেক্সে। দখল করা জমিতে ব্যবসা দেখিয়ে সাইফল করা হয়েছে, সেটাই আমাদের মূল অভিযোগ। সেই অভিযোগেই গ্রেপ্তার করা হয়েছে এবং রিমান্ড চাওয়া হয়েছে। দুর্নীতির অঙ্ক এখনো পর্যন্ত ঠিক হয়নি, বাট এখন কি প্রাইম অফিসে যা পাওয়া গেছে তাতে 21 কোটি 20 লক্ষ টাকার হিসেব পাওয়া গেছে। বাকিটা ইন্টারভিউ আছে। একটা সিন্ডিকেট তৈরি করে তো এই ধরনের কাজকর্মগুলো চলে। সুতরাং এখনও কি তদন্তে যা দেখা যাচ্ছে যে উনি হচ্ছেন এই সিন্ডিকেটের মাথা হিসেবে কাজ করেছেন, যিনি সকলকে জোর করেছেন যে সমস্ত চিংড়ির ব্যবসা ওনার কোম্পানি খুলতে বা পারমিট দিতে হবে এবং টাকা ধরানো হবে ইত্যাদি ইত্যাদি সব তদন্তে আসছে। পরবর্তীকালে আবার 13 দিনের হয়েছে, 13 তারিখ আবার। দেখুন, যুক্তি যেটা ছিল 14 দিনের কাস্টডি নেওয়া, ওদের বক্তব্য অনুযায়ী, অর্থাৎ ইডি বা প্রসিকিউশনের বক্তব্য অনুযায়ী, যে বিস্তীর্ণ এলাকার ভেড়িগুলো দখল করে শাহজাহান কিছু অবৈধ আয় করেছে, এটা মৌখিক বক্তব্য রেখেছে। এবার অ্যারেস্ট মেমো আমাদের কলিগ ব্রাদাররা অনেকেই পেয়েছেন, প্লাস আমার সাংবাদিক বন্ধুরাও অনেক পেয়েছেন। অর্ডার অফ অ্যারেস্টের যে 3টে প্রিকন্ডিশন আছে, প্রথম প্রিকন্ডিশন হচ্ছে যে এমন মেটেরিয়াল ইন পজিশন পাবে যাতে সেকশন 3 অফ দ্য PMLA অ্যাক্ট অফেন্স তার সাপোর্টিভ মেটেরিয়াল সিজ হবে। সেকেন্ড থিং, সেই মেটেরিয়ালটা তো স্টিনজেন্ট ফর্মে আসবে তার পজিশন থেকে, যে ওর আর কোনো উপায় নেই, হ্যাভ টু হোল্ড রিজন টু বিলিভ যে এমন কিছু মেটেরিয়াল পাবে যে মেটেরিয়াল থেকে ওকে বাধ্য হতে হবে এই সিদ্ধান্তে আসতে ও গিল্টি, অর্থাৎ অপরাধ। এবং সেই গিল্টির কোয়ান্টামটা হচ্ছে ওকে অ্যারেস্ট। আনফর্চুনেটলি দ্য অর্ডার অফ অ্যারেস্ট একটা শব্দও লেখা নেই রিগার্ডিং যে ও গিল্টি, রিগার্ডিং কী ডকুমেন্টস ওর পজিশনে পাওয়া গেছে যেটা কন্ট্রাভেন্টেড টু PMLA অ্যাক্ট। এমন কোনো শব্দ নেই যে শাহজাহান কত কোটি কোটি টাকা, শুধু মুখে বলে গেলে তো হবে না, তার অ্যারেস্টটা ইললিগাল। তা আমরা বলেছি হুজুরের কাছে, যদি অ্যারেস্ট ইললিগাল হয় তাহলে ইমিডিয়েট পঙ্কজ বনসালের জাজমেন্ট অনুযায়ী বিজয় মদনলাল চৌধুরীর শেষের প্যারাগ্রাফে এসে কনস্টিটিউশনাল ভ্যালিডিটি দিতে গিয়ে সেকশন 19 সাবক্লজ 1কে
অনারেবল হাইয়েস্ট অ্যাডজুডিকেটেড অফ আওয়ার কান্ট্রি যে ডিসিশনে এসেছিলেন যে স্ট্রিনজেন্ট প্রভিশন টু বি কমপ্লাইড ওয়াইল কাটেলিং দ্য ফান্ডামেন্টাল রাইট অফ এনি পারসনস, অর্থাৎ কোনো ব্যক্তির জীবন থেকে তাকে নিয়ে যদি অ্যারেস্ট করে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে আপনি বাধ্য হবেন যে তাকে এমন একটা কন্ডিশনে আনতে এবং তার পজিশন থেকে এমন মেটেরিয়াল পাবেন যে মেটেরিয়ালগুলো সেকশন 3 পিএমএলএ অ্যাক্টের যে অপরাধ তিনি কমিট করেছেন তারপরে অ্যারেস্ট করবেন। কিন্তু আনফর্চুনেটলি এই মামলাতে মেমো অফ অ্যারেস্ট, অর্ডার অফ অ্যারেস্ট কোনোভাবেই ওই সেকশন 90-কে কভার করতে পারেনি। তাই আমরা হুজুরের কাছে বলেছি, হুজুর এগুলোকে কনসিডার করুন এবং ইমিডিয়েটলি ওকে রিলিজ করুন। একটা কথা খুব ভালো না বললেই নয় আর কি, আপনি যদি প্রেডিকেটেড অফেন্স দেখেন তাহলে এখানে হচ্ছে 307, আইপিসি 307, আইপিসি 302 প্রেডিকেটেড অফেন্স, আইপিসি 307, 302 ডেফিনেটলি পিএমএলএ শিডিউলে আছে, কিন্তু ওকে প্রমাণ করতে হবে যে এই 307 করার পেছনে 2 কোটি টাকা নিয়েছি, প্রমাণ করতে হবে যে এই 307, 302-এর পিছনে আমার 4 কোটি টাকার ট্রানজাকশন হয়েছে। আদারওয়াইজ আমার মনে হয় প্রসিড অফ ক্রাইম হবে না। আর যে কথাটা যে কথাটা ওরা দাবি করছেন ইনভেস্টিগেশন এজেন্সি যে ভেরি দখল করে নিয়েছে, কিন্তু মেমো অফ অ্যারেস্টের কপি আমাদের একটু পরেই আমি দিয়ে দেবো, অর্ডার অফ অ্যারেস্টের কপি দিয়ে দেবো। যদি একটা শব্দ আপনারা দেখাতে পারেন তাহলে আমি আমার বাইটগুলো উইথড্র করে নেব। যে একটা লাইন নেই যে যেখান থেকে এই সিদ্ধান্তে ওরা এসেছেন যে কোটি কোটি টাকা উনি উপার্জন করেছেন, এইভাবে উপার্জন করেছেন, কিচ্ছু নেই। বড় সিম্পল, যেন গেলাম রাজার মতো একটা দরখাস্ত দিলাম, 3 জন অ্যাক্ট আছে, 19 আমি লিখলাম, কমপ্লাই করেছি, অ্যারেস্ট করে নিলাম। এমন অ্যারেস্ট যদি করা হয় ভারতবর্ষে সবাই কিন্তু পিএমএলএ অ্যাক্টের আন্ডারে এসে যাবে। এখন সতর্ক হওয়ার টাইম এসছে, আপনাদেরও যথাযথভাবে গুরুত্ব দিয়ে এই বিষয়গুলোকে সার্কুলেশন করার টাইম এসছে। বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলবো, যে জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে, এবং বাবা মা হিসেবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরও ভালো শাইন করে, আরও ভালো যেন কাজ করে, সেটা সব বাবা মাই চায়। এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি, চিনতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে। আমরা একটা উপায় আমাদের কাছে আছে, যেই একটা টেস্টের মাধ্যমে, সেই টেস্টটার নাম হচ্ছে DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চার ইনবর্ন ট্যালেন্ট, ইনবর্ন স্ট্রেংথস, বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট, বাচ্চার কোন দিকে ন্যাক আছে, বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায়, কীরমভাবে লোকের সঙ্গে মিশতে চায়, এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারবো সঠিকভাবে। যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারবো, এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে, শুধু পরীক্ষায় নয়, জীবনও সে ভালো করে দাঁড়াবে, যেটা সব বাবা মার ইচ্ছে। হ্যাঁ, আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট, সেই টেস্টটা কি করে হয়। যে টেস্টটার নাম DMIT, ডেমোগ্রাফিক্স মাল্টিপল ইন্টেলিজেন্স টেস্ট। সৌগত, এবার তুমি শুরু করো। আমরা একটা ফিঙ্গারপ্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয়, এবং এই ফিঙ্গারপ্রিন্ট মেশিনে কিন্তু শুধু DMIT-র জন্যই কাজগুলো করা যায়। প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব, তারপরে আমরা রাইট হ্যান্ড নেব, এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব, এবং 3 রকম শেপে নেব, সামনে সাইড 3 রকম করে নেব, যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি। অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে, কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে 3 রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি। আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে, এবং একটা সফটওয়্যারে আমরা এই ফিঙ্গারপ্রিন্টসগুলোকে তুলে নিচ্ছি, এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা, যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা, সে ওই রিপোর্টটা পায়, এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে, যিনি টোটাল রিপোর্টটার উপর একটা কাউন্সেলিং করে, এবং সেই কাউন্সেলিং একটা এন্টায়ার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলর হয়, যাতে করে বাবা মা বুঝতে পারে
তার কোথায় স্ট্রেংথ, তার কোথায় এরিয়াস অফ ইমপ্রুভমেন্ট, তার পার্সোনালিটি, তার কি ইচ্ছে অনিচ্ছে, পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে, বিজনেস করবে না চাকরি করবে, চাকরি করলে কোন স্ট্রিমে যাবে, সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারবে। এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই-মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি, হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে। থ্যাংক ইউ।